হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পরশা ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফ্রাইডে মানেই ছুটির দিন, আর ছুটির দিন মানেই ভ্রমণের চিন্তা। আমি আনি না আমার মাথায় চলে আসে। যেহেতু চলেই আসে, তাহলে তাকে ইগনোর করে কি করব? তার ডাকে সাড়া দিয়ে আমি চলে যাই কোথাও না কোথাও ভ্রমণ করতে। আর তাই এইবার চলে গিয়েছিলাম গাউসিয়া, আমার ভাবিদের বাড়িতে। মজার একটি কথা আপনাদের সাথে শেয়ার করি। কোথাও যাওয়ার আগে আমি চিন্তা ভাবনা করে যাই যে এবার গেলে কোনো ব্লগের ভিডিও নিব না, কোনো ভিডিও ক্লিপ আমি নিব না, কারণ অলরেডি আমার ফোনে অসংখ্য ভিডিও পেন্ডিং এ আছে। মানে আমি যেখানে যাই অনেক ভিডিও করে রাখি, বাট সেগুলো এডিটও করতে পারি না, ভয়েসও দিতে পারি না। আমার মোবাইলের মেমোরি পুরো ফুল হয়ে গেছে। ভেবেছিলাম যে কোনো ভিডিও করব না, বাট তো সুন্দর সুন্দর স্মৃতি যা আমি ক্যাপচার না করে পারি না। সপ্তাহে গিয়েছিলাম ভাবিদের বাড়িতে, দেখলাম গাছে কাঁচা কাঁচা আম আছে, আর আমের ভর্তা খেতে কার না ভালো লাগে। গাছে কাঁচা আম দেখলে সবার প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে আম ভর্তা। তো ভর্তা খাওয়ার জন্য আমরা সবাই হচ্ছে আম পাচ্ছিলাম। আমি তো ভাবনা আর সিফাত ভাবি আমরা সবাই মিলেই আম পাচ্ছিলাম। ভাবিদের বাড়ির চারপাশে আম গাছ, আর মাশাআল্লাহ সব গাছেই আম হয়েছিল। তো আমরা সব গাছ থেকে এই দুই একটা এরকম করে আম পেরে নিচ্ছিলাম। কয়েকটা গাছের আম মাশাআল্লাহ দেখতেই খুব আকর্ষণীয় ছিল, দেখেই মন ভরে যাচ্ছিল। তো সবগুলো গাছ থেকে প্রায় আমরা অনেকগুলো আম নিয়েছিলাম। বাসায় নিয়ে টেবিলে আমগুলো রাখার পরে মনে হলো আম কম হয়ে গিয়েছে, আমরা মানুষ বেশি। তো আমি, ছোঁয়া আর ভাবনা মিলে চলে গেলাম ছাদে, গিয়ে ওইখান থেকে আরো কিছু আম পেরে নিলাম। এখন আমরা যেই গাছ থেকে আম পাচ্ছিলাম এই গাছের আমগুলো ছিল খুবই টক, আর টক আমের আম ভর্তাটা কিন্তু একটু বেশি মজা লাগে। এইদিকে ছোঁয়া আর ভাবনা আম না পেরে আমের স্মেল নিচ্ছিল। অ্যাকচুয়ালি ওরা এখানে দুটা হলুদ রঙের আম দেখেছিল, যেটা ভেবেছিল যে পাকা, এই জন্য দুজনে নিয়েছিল। ওইগুলো পাকা ছিল না, ওইগুলো হচ্ছে রোদে কালার চেঞ্জ হয়ে গিয়েছিল। ছোঁয়া বেচারি আমটাকে ধুয়ে নিচ্ছিল খাওয়ার জন্য, কিন্তু খেতে পারেনি, রেগে মেগে ফেলে দিয়েছিল। পর আমি আমার হাতের আমগুলো নিয়ে চলে আসলাম নিচে, কারণ নিচে অপেক্ষা করছিল মিতু। আম ভর্তা বানাতে যা যা লাগবে সেগুলো একত্রে করছিল। মিতু প্রথমে হচ্ছে আম ভর্তার জন্য মরিচ পুড়ে নিল। পোড়া মরিচ দিয়ে আম ভর্তা কিন্তু অনেক মজা। পর লবণ চিনি সব একত্রে করে রাখলো। আর বাসার নিচে দেখতে পেলাম লেবু গাছ, সেখান থেকে হচ্ছে কিছু লেবু পাতা সংগ্রহ করলাম। আম ভর্তায় লেবু পাতা, জিভে জল আসার মতো ব্যাপার। তো প্রথমেই আমরা লেবু পাতাগুলো ধুয়ে নিলাম, রেখে দিলাম বাকি যে ইনগ্রেডিয়েন্টস ছিল সেগুলোর সাথে। এদিকে ছোঁয়া রেডি বটি নিয়ে আম কাটার জন্য। কাটবে না, সে শুধু বসে বসে দেখবে। এগুলো চোকলা ছাড়িয়ে দিচ্ছিল ভাবনা, আর করে নিচ্ছিল মিতুকে সাহায্য করছিল সিফাত। কথায় আম ভর্তায় সবাই এফোর্ট দিচ্ছিল, আর তাই আম ভর্তার নাম হয়ে গেল জনগণের ভর্তা। আমি যে কিছু করিনি তেমনটা না, আমিও করেছিলাম। এইখান থেকে ওইখানে আমগুলো রাখছিলাম। এদিকে আমাদের সবগুলো আম গ্রেড করা হয়ে গিয়েছিল। সবগুলো আম দিয়ে ভর্তা বানাইনি, কিছু আম রেখে দিয়েছিলাম, মনে হচ্ছিল বেশি হয়ে যাবে এই জন্য। তো আমি কিছু কাজের জন্য রুমে গিয়েছিলাম, এসে দেখি তাদের কাজ তো অলমোস্ট শেষ। মিতু ভর্তা মাখাতে শুরু করে দিয়েছে। প্রথমে পোড়া মরিচ গুলো এইভাবে ভালো করে হাত দিয়ে মিশ করে নিচ্ছিল। এরপরে দিয়ে দিল লবণ, চিনি আর লেবু পাতাগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে নিল, যেন লেবু পাতার প্রপারলি স্মেলটা আসে। ওর হাত দিয়ে ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিল, আর তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের টক ঝাল মিষ্টি ভর্তা। ভাবনা আর মিতু যাচ্ছিল সবাইকে ডাক দিতে যে ভর্তা হয়ে গেছে, আর এইদিকে আমি হচ্ছে ভোল থেকে ভর্তা খাওয়া শুরু করে দিলাম। আমি চুরি করে খেতে খেতে এদিকে সবাই চলে আসছে, আর সবাই মিলে আমরা আম ভর্তা খেলাম। সেটুকু আমি নিয়ে নিলাম। ভর্তাটা সত্যি অনেক মজা হয়েছিল, আর যে কোনো জিনিসই সবাই মিলে খেলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। ভর্তা খেয়ে উঠতে না উঠতে দেখলাম আয়ান পুকুর থেকে গোসল করে আসছে। ওকে দেখে আমাদের সবারও যেতে ইচ্ছে করছিল। টুইন বেবি পালা যে কি কষ্টের, এটা আসলে যারা পালে, যাদের আছে তারাই জানে। একজনকে খাওয়াতে খাওয়াতে আরেকজনের ক্ষুধা লেগে যায়, আর আরেকজনকে খাওয়াতে খাওয়াতে আরেকজনের ক্ষুধা লেগে যায়। একজন ঘুমাতে ঘুমাতে আরেকজন ঘুম থেকে উঠে যায়। কোথায় পুরোই হজবড় অবস্থা। আমরা পুকুরে যাব গোসল করতে, আর এই জন্য মুয়াজ আর আরিশাকে ভাবনা আর মিতু মিলে ঘুম পাড়াচ্ছিল। অনেক কষ্টে দুইজন একসাথে ঘুমিয়ে পড়লো। দেন ওদেরকে রেখে আমরা হচ্ছে সবাই মিলে বেরিয়ে গেলাম পুকুরে গোসল করার জন্য। বাড়ির পাশে পুকুর ঘাট, তো ওইখানে আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে সবাই মিলে। পুকুরে যাওয়ার সময় রাস্তার দুই পাশে দেখতে পেলাম খুব সুন্দর হেঁচি শাক। এত সুন্দর শাক দেখে মাশাআল্লাহ কেউ আমরা লোভ সামলাতে পারলাম না, সবাই মিলে বসে গেলাম। পুকুর পাড়ের আশেপাশে পুরো এরিয়াটা জুড়েই ছিল এই হেঁচি শাকের মেলা। মানে আমি ভাবিকে বলছিলাম আমাকে যদি এইখানে 2 দিন রেখে দেওয়া যায় তাহলে হচ্ছে আমি পুরো এগুলো সাফা করে ফেলতে পারবো। যখন গ্রামে যেতাম তখন এইভাবে সবাই মিলে একসাথে শাক তুলতাম। অনেক বছর পরে আমি শাক তুলতেছিলাম, আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল। ভাবি বলতেছে আমিও এখানে আসি না, তেমন একটা আশা হয় না। ভাবিরও খুব ভালো লাগতেছিল, সবাই মিলে আমরা শাক তুলতেছিলাম। আসলে আমরা যে পুকুরে গোসল করতে গেছিলাম এটাই আমরা ভুলে গেছি তখন। তো সুন্দর শাক রেখে আমার তো যেতে ইচ্ছে করছিল না। সবাইকে বলছিলাম আপনারা গোসল করেন, আমি হচ্ছে এখানে শাক তুলতে থাকি। বাট মিতু আমাদেরকে বলতেছিল চলো আগে গোসল করি, তারপরে এসে আবার শাক তুললো। ওর কথা রাখার জন্য আমরা চলে গেলাম পুকুর পাড়ে। ওইখানে গিয়ে দেখলাম আমি কোনো ঘাট নাই, দাঁড়ানোর কোনো সিস্টেম ছিল না, আর যেহেতু অনেক বছর ধরে হচ্ছে পুকুরে গোসল করা হয় না, তো আমার ডিরেক্ট
পুকুরে নামতে খুব ভয় লাগতেছিল, তো আমি পুকুরে না নেমে আমি হচ্ছে এইভাবে গাছে কিছুক্ষণ বসেছিলাম। পানি অনেক ঠান্ডা ছিল, ভালো লাগতেছিল, অনেকক্ষণ পা ভিজিয়ে রেখেছিলাম পানিতে। কিন্তু আমি যখন ওইখানে বসতে গিয়েছিলাম তখন হচ্ছে আমার পা হাত পা পুরো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল। তখন মনে মনে ভাবতেছিলাম একসময় এইসব আমার কাছে কোনো ব্যাপারই ছিল না, কিন্তু আজকে কেমন ভয় লাগতেছে, মনে হচ্ছে যদি পড়ে যাই তাহলে 12টা বেজে যাবে। অ্যাকচুয়ালি চাইল্ডহুড মেমোরিজ ইজ বেস্ট মেমোরিজ ইন আওয়ার লাইফ। প্রতিটি মানুষের লাইফেরই শৈশবের স্মৃতি ভোলার মতো না, আর ওইটা কখনো আর রিক্রিয়েট করাও সম্ভব না। এখন চাইলেও বাচ্চাদের মতো এত উঁচু জায়গা থেকে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে পানিতে সাঁতার কাটা সম্ভব না, অথচ এক সময় এটা আমাদের কাছে কোনো ব্যাপারই ছিল না। আচ্ছা যাই হোক, শৈশবের স্মৃতি আসলে বলে শেষ করা যাবে না। আমরা ওইখানে সবাই মিলে গোসল করার চেষ্টা করেছিলাম, বাট গোসল করতে পারিনি, শুধু পা ভিজিয়ে ভিজিয়ে সবাই বাসায় চলে গিয়েছিলাম। আচ্ছা যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন, এন্ড আমার পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।